আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেখামণি চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে কিছু ঝটপট রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি রেসিপিগুলো ভালো লাগবে। আজকে রেসিপিতে থাকছে চটপটের মতো ডাউল, চিকেন ফ্রাই আর রুটি। আমি আজকে যে ডাউলটি রান্না করব এটা কিন্তু প্রায় চটপটির মতো, যে কোনো পরোটা বা রুটি দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে। এই চটপটির মতো ডাউল রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম কয়েকটি কুচি করে নেওয়া পেঁয়াজ আর কাঁচামরিচ। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। চটপটির মতো ডাউল রান্না করার জন্য আমি কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছি, কারণ এখানে আমি গরু চর্বি দিয়ে কিন্তু এই চটপটির মতো ডাউলটা রান্না করব। সব ধরনের মশলা দিয়ে এখন আমি গরুর চর্বিটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গরুর চর্বিটা ভালোভাবে তেলে ভেজে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাউল। এই ডাউলটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। ডাউলটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। রান্নার শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চটপটির মশলা। এই মশলাটি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তৈরি হয়ে গেল আমার গরুর তেল বা চর্বি দিয়ে রান্না করা চটপটির মতো ডাউল। এই ডাউলটা কিন্তু যে কোনো পরোটা, রুটি বা লুচি দিয়ে খেতে অনেক মজা। আপনারাও বাসায় এভাবে ডাউল রান্না করে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। যেহেতু আজকে আমার ঝটপট রান্নার রেসিপি, তাই আমি এখানে ঝটপট করে রান্না করে ফেললাম চিকেন ফ্রাই। আজকে আমার ঝটপট রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।